হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতমী। আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। অবশ্য দিদি করে দেখাবে মাছের ডিমের টক। মাছের ডিমের টক করতে লাগছে আম, মাছের ডিম, একটা বাতাসা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এই ডিমটাকে যে সিদ্ধ করে রেখেছিল, দেখুন কি সুন্দর কালার এসছে। এই নুন আর হলুদে সিদ্ধ করে রাখার পরে একটা সুন্দর কালার এসছে। সেই কালার এবারে এই ডিমটাকে ছোটো ছোটো করে পিস করে কাটা হবে। ঠিক আছে, দেখাচ্ছি। মাছের ডিমটাকে ছোটো ছোটো করে পিস করে কাটা হবে, কেটে তারপরে রান্না হবে। ওই জন্য মাছের ডিমটাকে ছোটো ছোটো পিস করে নেওয়া হচ্ছে। এটা যেহেতু আমার রেসিপি না, তো তার জন্য আমার একটুখানি লেগে লেগে যাচ্ছে, কারণ দিদির কাছ থেকে শুনে শুনে তারপরে বলছি তো। তাই যাই হোক, ওগুলোকে ইগনোর করবেন। হ্যাঁ, আমি কাটছি, কেটে কেটে টুকরো করছি পনিরের মতো, নাহলে ভালো লাগবে না। না, এটাকে নুন আর হলুদে দিদি আগে সিদ্ধ করে নিয়েছি। সময় বেশি যাবে বলে দেখানো হয়নি, আমি বলে দিলাম। আম দিয়ে টক হবে, মাছের ডিমের টক। তাহলে শুরু হচ্ছে মাছের ডিমের টক। দিদি তেল ঢালছে, আমি কিছুটা করলাম, দিদি কিছুটা করবে। মাছের ডিমের টক করতে দিদি প্রথমে তেল দিল, তারপরে দিদি শুকনো লঙ্কা ফোড়ন দেবে, তারপরে দিদি সর্ষে ফোড়ন দেবে, তারপরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবে। কত কিছু ফোড়ন আর ফাড়ান হবে। এই ফুটফুট করবে, আমার মোবাইলটা যাবে। একটু কড়াইটা গরম হচ্ছে, এবার দিচ্ছে সর্ষে। সর্ষে ফোড়ন দিয়েছে, ফটফট করছে, আর আমার দিকে ছুটে আসছে। দিদি এবার মাছের ডিমটা দিয়ে দিচ্ছে। আম দিচ্ছে, একটা কাঁচা লঙ্কা দিচ্ছে, একটা বাতাসা দিয়ে দিচ্ছে। ব্যাস, টকবক 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 করে ফুটছে। দেবেন দাদা, তো টকবক করে ফুটছে। যত ফুটবে তত টেস্ট, কারণ যত ফুটবে টকটা তত ডিমের মধ্যে ঢুকে যাবে, ততই দেখবেন টেস্টি লাগছে। আমটাকে একটু ঘেটে দিচ্ছে, কারণ আমার এই আমে মিষ্টি নেই, টক নেই। তার জন্য দিদি একটু ঘেটে ঘেটে দিচ্ছে, যাতে একটু টকটক আর একটু টকটক লাগে। ঠিক আছে, একদম প্রায় রেডি হয়ে গেছে, এবার নামাবো। মাছের ডিমের টক পুরো রেডি হয়ে গেছে, দেখুন নামিয়ে ফেলেছি। আশা করছি ভালো হবে। দেখে নিয়েছি মোটামুটি নুন মিষ্টি ঠিকই আছে, কারণ বেশি তো মিষ্টি খাওয়া হয় না। আপনারাও বাড়িতে করে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কি বন্ধু, টাটা, বাই বাই, সি ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়ে গেল মাছের ডিমের টক।